ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি ভারত তালিকায়। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাইছেন? শ্যামবাজারে কিছুদিন অনেক আমদানি ছিল, আজকে একটু আমদানি কম। আচ্ছা, আজকে একটু আমদানি কম। জি। বাজার আজকে বেশি না কম? আজকে একটু বেশি। আজকে একটু বাড়তি মনে হচ্ছে পেঁয়াজের বাজার। জি। আচ্ছা, চাহিদা কেমন আছে? চাহিদা কম। চাহিদা কম। রমজান মাস তো একটু চাহিদা কম। না, আমরা আমরা তো জানি তো বাংলাদেশের বাজারে যখনই পেঁয়াজের দাম বাড়বে তখনই চাহিদা বেশি থাকবে। বেশি থাকে, কিন্তু এখন একটু চাহিদা কম। কিন্তু এখন আমাদের দেশে সবসময় উল্টা আমরা দেখতে পাই। জি। যখন দাম কম তখন তো সবাই কিনে নিতে পারে, জি। তখন নেয় না, যখন দাম বেশি হয় তখন কিনে আরো বেশি বেড়ে যায়। এটাই করে। এ- এটা একটু বেশি হয়ে যায় না? হ্যাঁ? না, এটাই তো আমাদের দেশের ট্র্যাডিশনাল। মানুষ মনে করে দাম বাইরে যাচ্ছে, আমরা একটু বেশি করে কিনি। আচ্ছা এটা মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মনে করা উচিত না। আচ্ছা যতটুকু চাহিদা দাম বাড়লে আরো কম কিনতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাইলে দামটা সীমিত থাকে। সীমিত থাকে। আচ্ছা, আমরা আজও কি এই পেঁয়াজ নিয়ে সামনে আগাইতে পারবো এই পেঁয়াজ দিয়ে? প্রচুর পেঁয়াজ এই বছর বাংলাদেশে গত বছর থেকে অন্তত 20% প্রোডাকশন বেশি। যদি 20% প্রোডাকশন বেশি, যদি দেশে কোনো দুর্যোগ না আসে, বৃষ্টি বা ঝড় তুফান না আসে, কৃষক যদি সুষ্ঠু মতো জমিতে পেঁয়াজ জমি থেকে ঘরে উঠাইতে পারে, তাহলে পেঁয়াজের আর অভাব থাকবে না বাংলাদেশে। আচ্ছা, অভাব থাকবে না বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো যা শুনতে পাচ্ছি যে কৃষকরা এখনো পেঁয়াজ উঠানো শুরু করে নাই। শুনতে পাইলাম যে ঈদের পরে নাকি পেঁয়াজ উঠানো শুরু করবে, খালি পেঁয়াজ। পেঁয়াজ কিছু মাল আমদানি হয়েছে হাট বাজারে, জি। কিছু আমদানি দাম কমের জন্য একটু ওয়েট করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের কোনো প্রবলেম নাই, পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আছে বাংলাদেশে। কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরে আমরা এলসি নিয়ে কথা বলি। এলসির কোনো লাগবে না। মানে এলসি দিয়ে আমরা কি করবো? আমাদের দেশের কৃষক তো বাঁচতে হবে। না না, এলসি কেন লাগবে? এখানে তো 30-35 টাকা কেজি পেঁয়াজ, আর এলসির প্রয়োজন আছে? না, আমার তো প্রশ্ন এটা যে এলসি কেন আসবে? এলসি তো এলসি প্রয়োজন। আসবে না, প্রয়োজন নাই। কারণ এলসি আসলে একদিক দিয়ে কৃষকের ক্ষতি হয়, উৎপাদন খরচ উঠে না, না, আর সার বিষ কীটনাশকের এমনি দাম বেশি। এখন যে দামে বিক্রি করে কৃষক, এমনি কৃষকের লস হচ্ছে। জি। আর আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত টাকা বিক্রি চলছে বাজারে? পেঁয়াজ আজকে 30 থেকে 35 টাকা। 30 থেকে 35 টাকা। 35 টাকা সর্বোচ্চ, 38 টাকা আছে একদম বাঁচা মাল ওইটা। আচ্ছা আচ্ছা, এই না। হ্যাঁ হ্যাঁ, আজকে নিম্ন বাজার কত আছে? নিম্নে 30, উপরে 38। উপরে 38। আজকের বাজারে আদা কত বিক্রি চলছে? আদার দাম কম, আদা 85 টাকা। 85 টাকা বিক্রি চলছে না? জি। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান কেরালা? ইন্ডিয়ান কেরালা আদা 85 টাকা। চায়না আদা কি আজকে আছে? চায়না আদা উপরে 90 টাকা বিক্রি হয়, 90। 90। লস। আচ্ছা, এই যে দেশি রসুন কত বিক্রি চলছে? দেশি রসুন বিক্রি হয় 50-60। 50-60। চায়না রসুন কত বিক্রি চলছে বাজারে? চায়না রসুন মার্কেটে 180। 180 টাকা বিক্রি চলছে। 180-90। চায়না রসুনের কি বাজার কি বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, একটু বাড়ছে। একটু বৃদ্ধি হয়েছে। আমরা যে পেঁয়াজের মূল্য তালিকা শুনতে পাইছি আপনার কাছ থেকে, এটা কি আজকের জন্য? শুধু আজকের জন্য, গতকালকে কম ছিল, আজকে আচ্ছা। বাজার একটু বৃদ্ধি হয়েছে। আর কেমন বুঝতেছেন, আর একটু বাড়বে না কমবে পেঁয়াজ এটা বাজার? বোঝা যায় না, আমদানি বেশি হইলে দাম কমে, আমদানি কম হইলে দাম একটু বাড়ে। বাড়বে। আজকে একটু আমদানি কম, দাম একটু বেশি। আচ্ছা। আগামীকালকে যদি, তবে হাট বাজার একটু বেশি, বাজার এরকম থাকবে, কমবে না। এখন রমজান মাস, কিছুদিন বেচা বিক্রি একদম বন্ধ ছিল, এখন আবার একটু বেচা কেনা শুরু হয়েছে, বাজারটা একটু মোটামুটি ভালোর দিকে যাবে, ভালোর দিকে আশা করা যায়। আশা করা যায়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে আপনাকেও ধন্যবাদ। সর্বশেষ বার্তা।